আজকে সারা পৃথিবীতে আমেরিকা, ন্যাটো মিলে, তারা ইসরায়েল মিলে আজকে গাজাকে ধ্বংসে পরিণত করেছে, অথচ কোন মুসলমান দেশের শাসক দেখেও না দেখার ভান করছে। কারণ বর্তমানে যারা মুসলিম বিশ্বের শাসক আছে সবগুলো হলো মুনাফিকের দল। এগুলো একটারে দিয়েও ইসলামের বিজয় হবে না। ইসলামের বিজয়ের জন্য ইমাম মাহদী আসতেছে, ঠিক কিনা বলেন? চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলি মুসলমান? মুসলমান দেখুন আল্লাহ রসুলের সাহাবীরা কেমন ছিলেন। আমরা তো গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি, তারা গরু খাওয়া মুসলমান ছিলেন না, তারা ছিলেন ঈমানওয়ালা মুসলমান। রসুলের একজন সাহাবী যার নাম হলো আবু তালহা। নাম কি? এই যুবক, তোমার মতোই ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য এতটা পাগল পারা ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তিনি এতটা তিনি আবেগপ্রবণ ছিলেন। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আপনার জমিনে যেন দ্বীন প্রতিষ্ঠা হয়। সুবহানাল্লাহ বলেন। দ্বীন প্রতিষ্ঠা ঘরের মধ্যে বসে থাকলে হয় না, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় বের হতে হয়, ময়দানে আসতে হয়। মাঝে মাঝে ওয়াজ মাহফিল আইসাও হুঙ্কার দিলে ঈমানের পাওয়ার বাড়ে কি বাড়ে না? এই ওয়াজ মাহফিল গুলো শুধু গতানুগতিক ওয়াজ মাহফিল নয়, এই ওয়াজ মাহফিল গুলো হচ্ছে ঈমান বাড়ানোর একটা ফ্যাক্টরি, ঠিক কিনা বলেন? এখানে আসলে উলামায়ে কেরামদের থেকে কিছু ব্যাটারি চার্জ দিলে ঈমানের পাওয়ার বেড়ে যায়। কেমন হয় ঈমানের পাওয়ার? রাসূলের সাহাবী আবু তালহা নাম কি? আরো জোরে বলেন, নাম কি? রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, মদিনার সবচেয়ে সম্পদশালী লোক ছিলেন রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এ যুবকেরা ভালো করে খেয়াল করো বন্ধু, রাসূলের সাহাবীদের ঈমান কেমন ছিল। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান মানার জন্য তারা কেমন পাগল পারা ছিল রে বন্ধু। রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে। কি বলছেন? আরো জোরে বলুন। আল্লাহ তাআলা কে বলছেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করবা। ঠিক এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এতটা তিনি ভয় পেয়ে গেলেন। আবু তালহা ছিলেন মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক। মদিনার, এ ভাই ওঠাউঠি করবেন না, বসেন। ওঠাউঠি করবেন তো মোনাজাত দিয়ে দিব। যতক্ষণ বয়ান চলবে কোনো ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? অল্প সময় কিন্তু বয়ান হবে, আর বেশি সময় বয়ান হবে না। আমার বয়ানের অর্ধেকের বেশি সময় চলে গেছে তেলাওয়াতে, কারণ আমি তেলাওয়াত করি। তেলাওয়াত করলে প্রচুর শক্তি লাগে, ঠিক কিনা বলেন? এই কারণে লম্বা চূড়া বয়ান হবে না, বয়ান হবে অল্প, কিন্তু ওঠাউঠি করা যাবে না। যতক্ষণ বয়ান চলবে যে যেখানে দাঁড়িয়ে আছে বসে আছি, আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। এমন একটা আলোচনা হবে যে আলোচনা শুনলে ঈমানের পাওয়ার বেড়ে যাবে। ঈমানি শক্তি দরকার আছে কি আছে না? আজকে আমাদের ঈমানি শক্তি না থাকার কারণে কাফের মুশরিকরা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছে। আমরা কোনো প্রতিবাদ করতে পারি না, আমরা তার প্রতিশোধ নিতে পারি না, ঠিক কিনা বলেন? আমাদের কোনো কিছুর অভাব নাই, সম্পদের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, পপুলেশনের অভাব নাই। আমাদের অভাব হলো ঈমানি শক্তির অভাব। তো ঈমানি শক্তি কোথায় গেলে বাড়ে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ঈমানের পাওয়ার বাড়ে, কোরআনের মাজমায় আসলে ঈমান বাড়ে, ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, রাসূলের সাহাবীর নাম কি? আরো জোরে বলেন, নাম কি? রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করার পরে আবু তালহা বলেন, আমি টেনশনে পড়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার জন্য সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আল্লাহ রাসূলের মজমায় আসলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসা। সাহাবী আবু তালহা এসে বলেন, ওগো আল্লাহর নবী, আমি আমার প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। বলে কেন? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করছে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করে দিবা। সুবহানাল্লাহ বলে, ওগো নবীজি, আমি আমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, তুমি কি তোমার ওই বাগানটা দান করে দিতে চাও? সাহাবী আবু তালহার যে খেজুরের বাগান, এটা ছিল মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান। এই বাগানের মধ্যে একটা পানির কূপ ছিল। কি ছিল? বর্তমানে আরবে তেলের চেয়ে পানির দাম বেশি। এটা শুধু এখন না, 1450 বছর আগে অবস্থা ছিল। তেলের চেয়ে পানির দাম বেশি। যে একটা কূপের মালিক, সে হলো সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় বড়লোক। সাহাবী আবু তালহা বলেন, আমার যে খেজুরের বাগানটা, এই বাগানের নাম হলো বাইরুহা। নাম কি? জোরে বলেন, নাম কি? এই খেজুরের বাগানের নাম হলো বাইরুহা। সাহাবী আবু তালহা বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম, এসে বললাম, ওগো নবীজি, আমি আমার খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিব। আল্লাহর নবী বললেন, কোন বাগান? ওই বাইরুহা তুমি দান করে দিবা। সাহাবী আবু তালহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি বাইরুহা বাগানটা দান করে দিব। আল্লাহর নবী বলে, আবু তালহা, মাঝে মাঝে আমি কিন্তু তোমার ওই বাগানে যাইয়া বিশ্রাম নেই। শুধু বিশ্রাম নেই না, আমি তোমার ওই বাগানের কূপ থেকে মাঝে মাঝে পানি পান করি। সাহাবী আবু তালহার এই সবচেয়ে বড় মদিনার খেজুরের বাগানটা ছিল একেবারে মসজিদে নববীর গেটের দরজায়। মুসল্লিরা মসজিদ থেকে নামাজ পড়ে বাগানে যায় খেজুর খাইতেন, পানি পান করতেন। এত বড় একটা দামি বাগান, মদিনার সবচেয়ে বড় বাগান, যার নাম হলো বাইরুহা। সাহাবী আবু তালহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি চাই আমি আমার এই বড় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিতে। আল্লাহর নবী এত খুশি হলেন, হে মুসলমান, আল্লাহর নবী এত খুশি হলেন, সাহাবীর এই দান দেখে এত খুশি হলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, তুমি তোমার এই বাগানটা তুমি তোমার গরিব আত্মীয়দের মাঝে সদকা করে দাও। আল্লাহু আকবার। সাহাবী আবু তালহা বলে, ওগো আল্লাহর নবী, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আল্লাহু আকবার। আর বর্তমানে যদি মুসলমানদেরকে, যুবকদেরকে বলা হয়, তুমি তোমার এত লক্ষ টাকা, কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও, দেখবেন ওর চেহারার দিকে তাকানো যাবে না। ঠিক কিনা বলেন? প্রিয় বস্তু তো দূরের কথা, এই হলো আমাদের ঈমানের অবস্থা। অথচ রাসূলের সাহাবী পাগল পারা হয়ে গেছে। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার পরে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। সাহাবী আবু তালহা বলে, তিনি শুধু আল্লাহর রাস্তায় খেজুরের বাগানটাই দান করেন নাই রে বন্ধু, মক্কা থেকে 3000 কাফের তারা মদিনায় আক্রমণ করবে, মদিনাকে তারা অবরোধ করবে। আল্লাহ রাসূল জানতে পারলেন, মক্কা থেকে বিশাল সুসজ্জিত বাহিনী, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মক্কার কাফেররা মদিনায় হামলা করার জন্য তারা রওনা দিয়ে দিছে। আল্লাহর নবী সব সাহাবীদেরকে ডাক দিলেন, এ তোমরা কে কে আছো, তাড়াতাড়ি করে তরবারি নিয়ে, ডাল নিয়ে প্রস্তুত হয়ে যাও। মক্কার কাফেরেরা তারা মদিনায় হামলা করবে, মদিনা দখল করার চক্রান্ত করতেছে। আল্লাহর নবীর এক ডাকে 800 সাহাবী হাজির হয়ে গেলে। এক ডাকে 800, এক ডাকে কয়শো? সাহাবী ছিলেন 800 যুদ্ধ করার মতো, এক ডাকে 800। আর আমাদেরকে ডাক দিলে বলতাম যে, হুজুর এই কাজ আছে, ওই কাজ আছে। ঠিক কিনা বলেন? দাওয়াত ও তাবলীগের ভাইরা মাঝে মাঝে আসে দিনের দাওয়াত দিতে, আসে না? যদি কয় ভাই চলেন 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে, কয় হুজুর 3 দিনের লেগে দাওয়াত ও তাবলীগে গেলে আমার বউ পোলাপান দেখবো কি? বলে কি বলে না? আমি মালয়েশিয়া প্রোগ্রামে গেছি, এক বাঙালি প্রবাসী, বাড়ি বিবাড়িয়া। জিজ্ঞেস করি, ভাই দেশের বাড়ি কই? বলে বিবাড়িয়া। মালয়েশিয়া কয় বছর? কয় হুজুর বেশি না, 36 বছর। কত বছর?
আর আপনারা ঢাকা শহরে তো 36 বছর থাকেন নাই, সে মালয়েশিয়া 36 বছর ধরে থাকে। আমি কি বউ পোলাপান কে দেখে? আসমানের দিকে হাত উড়ে আল্লাহ দেখে। তাই তুমি যে দাওয়াত ও তাবলীগে দাওয়াত দিলে, তুমি 3 দিনের জন্য 40 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে যেতে চাও না, তুমি অজুহাত দেখাও তোমার বউ পোলাপান কে দেখবো। দাওয়াত ও তাবলীগে গেলে তুমি 36 বছর বিদেশ করতে পারো, 36 বছর বিদেশ করলে তোমার বউ পোলাপান যদি আল্লাহ দেখে, দাওয়াত ও তাবলীগে গেলেও আল্লাহই দেখবে। ঠিক কিনা বলে? আর যদি দাওয়াত ও তাবলীগে না যাও, দ্বীনের কাজ না করো, ইসলামের কাজ না করো, শুধু অজুহাত দেখাও, তাহলে তোমার বউকে পাশের বাড়ির সেন্টু আর জন্টু দেখবে। কথাটা মনে রাখো, তুমি যখন দ্বীনের কাজে বের হবা, তোমার জান মালের হেফাজত করবে কে? আরো জোরে বলেন কে? ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলার চাইতে উত্তম নিরাপত্তা দানকারী আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। হয় কি হয় না? ওই যে রাসূলের সাহাবী আল্লাহর নবী ডাক দিলেন, এ সাহাবীরা আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। এক ডাকে 800 মুজাহিদ একসাথে হয়ে গেলেন। সবার অগ্রভাগে তরবারি নিয়ে আবু তালহাকে সবার আগে দেখা যায়। কোন আবু তালহা? ওই যে খেজুরের বাগান দান করছে, যেই খেজুরের বাগান দান করছে, বাইরুহা মদিনার সবচেয়ে বড় বাগান, আল্লাহ রাস্তায় দান করে দিছে। আল্লাহর নবী যখন যুদ্ধের জন্য ডাক দিছে, সবার আগে আবু তালহা তরবারি নিয়ে ছুটতেছে যুদ্ধের ময়দানে। সাহাবী আবু তালহা